ইমামে বুখারীর জন্ম। সুবহানাল্লাহ। তাবে তাবিনের জামানায় কার জন্ম? বুখারী। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইলম পাইছে তাবে তাবিদের থেকে, তাবে তাবিনরা ইলম পাইছে। এরকম ভাবে তারা তাদের সিনা থেকে উলামায়ে মুতাকাদ্দিমিনরা ইলম পাইছে। উলামায়ে মুতাকাদ্দিমের পরে উলামায়ে মুতাআখিরিন। আমরা উলামায়ে মুতাআখিরিন মানে শেষ প্রজন্ম উলামায়ে কেরাম। আমরা আস্তে আস্তে করে সিনা একজনের সিনা থেকে আস্তে আস্তে করে শুনে শুনে সামনে বসে এলেম আস্তে আস্তে এই পর্যন্ত আমরা পাইছি। সুবহানাল্লাহ। এজন্যই আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে রাসূল সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে এই সমস্ত লোকেরাই আল্লাহর কাছে আখিয়ার, আল্লাহর কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। কারা সর্বোত্তম? যারা কোরআন শিখে এবং অপরকে শেখায়। কারা শিখে? যারা নাকি ইলম গ্রহণ করে। ইলম হলো আল ইলমু নূরুন, ইলম হলো আলো, নূরে সাফি, স্বচ্ছ আলোকিত একটা নূর। যেই নূরের মাধ্যমে মা ফুররিকা বাইনাল হালাল ওয়াল হারাম, আলেম হালাল এবং হারামের তামিজ করতে পারে, পার্থক্য করতে পারে। যারা জানে কোরআন হাদিসের কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সুদ, কোনটা ঘুষ, এরা এই জিনিসগুলো কি করতে পারে? পার্থক্য সাধন করতে পারে। এটা কিসের বলে? কিসের বলে? ইলমের বলে। কিসের বলে? কি ইলম? ইলম দুই প্রকার। একটা হলো ইলমুদ দুনিয়া, দুনিয়াবি ইলম, আর ইলমুল আখিরা, আখিরাত ইলম। এখানে যে ইলমটা শিক্ষা দেওয়া হয় এটা ইলমুল আখিরাতের ইলম। আর এই আখিরাতের ইলমই হলো জান্নাতে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম বা জরিয়া। আর এই ইলমের সাথে যারা সংস্পর্শ রাখবে, ইলমের সাথে যারা সংস্পর্শ রাখবে, একজন সন্তানকে যদি কেউ আলেম বানাইতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায়। ইল্লা বিসালাসাতিন, তিনটা আমল বাকি থাকে। কয়টা আমল? তিনটা আমল। এক নাম্বার, নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে পারে, ওই সন্তান মা বাবার কবরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করবে। দুই নাম্বার, সদকায়ে জারিয়া, এই সদকায়ে জারিয়া যদি কেউ করে যাইতে পারে, কবরের ভিতরে সদকায়ে জারিয়ার সওয়াবটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম অর্থাৎ একটা সন্তানকে যদি আলেম বানায় যাইতে পারি, একটা মেয়েকে যদি আলেমা বানায় যাইতে পারি, একটা সন্তানকে যদি হাফেজ বানাইতে পারি, ওই হাফেজ এবং আলেম সন্তান মা বাবা মারা যাওয়ার পর মা বাবাকে ভুলবে না। ঠিক কিনা? দেখেন, একটা সন্তান আলেম বানাইলেন, আরেকটা সন্তানকে এমবিবিএস ডাক্তার বানাইলেন, আরেকটা সন্তানকে বিডিআর বানাইলেন, আরেকটা সন্তানকে আর্মি বানাইলেন, আরেকটা সন্তানকে এরকম ভাবে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করলেন। একটা সন্তান শুধু আলেম বানাইছেন, আপনি ইন্তেকাল করছেন, আপনি মারা যাওয়ার পর সন্তান আলেম অতি তাড়াতাড়ি কাপড়ের দোকানে গিয়ে কাপড় কিনে নিয়ে আসবে, গোসলের যদি প্রয়োজন গোসল দিবে, গোসল করা দিবে, এলানের প্রয়োজন হলে এলান দিবে। এরকম ভাবে কাপন দাপন কার্য করবে। কাপন দাপন ব্যবস্থা করার পর মা অথবা বাবাকে কবরের ভিতরে নামাইবেন। কবরে নামানোর পর রাত্রিবেলা আর্মি বিডিআর এমবিবিএস ডাক্তার সেনাবাহিনী সবাই ঘুমায় যাবে। কিছুক্ষণ কান্নাকাটি করার পর চোখের ভিতরে ঘুম এসে যাবে, ঘুমাইবে। কিন্তু আল্লাহর কসম,
একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, একটা সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন, একটা মেয়েকে যদি আলেমা বানাইতে পারেন, ওই রাত্রিতে আলেম হাফেজ সন্তান চোখের ভিতরে তার ঘুম থাকবে না। ওই সন্তান রাত্রের 2টা যখন বেজে যাবে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদায় পড়ে যাবে। আল্লাহর কদমে সিজদায় পইরা আল্লাহর কাছে কান্নাকাটি করবে। অতঃপর কবরস্থানে যাইবে। কবরস্থানে যাওয়ার পর সূরা ইয়াসিন জানা আছে, সূরা ওয়াকিয়া জানা আছে, সূরা বাকারার প্রথম আয়াতগুলো জানা আছে। সূরা বাকারা পড়বে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ওয়াকিয়া তেলাওয়াত করবে। তেলাওয়াত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমার মা বাবা কত কষ্ট করে হাফেজ বানাইছেন, আমার মা বাবা কত কষ্ট করে আলেম বানাইছেন, কত মানুষ টিটকারি পারছে, তোমার 4টা সন্তানকে আর্মি বানাইছ, তোমার 4টা সন্তানকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করছ, একটা সন্তানকে আলেম বানাইছ, সে কি করে যাবে? এরকম ভাবে ঠাট্টা বিদ্রুপ করেছিল। তারপরে আব্বা আম্মা মানুষের কথার দিকে না তাকাইয়া, কথার দিকে কোনো কর্ণপাত করে নাই। ও আল্লাহ, আমার আব্বা আম্মা আখিরাতের জরিয়া, আখিরাতের নাজাতের জন্য আমাকে হাফেজ বানাইছে, আমাকে আলেম বানাইছে। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, সুবহানাল্লাহ। অবশ্যই বাকি হয়ে সবাই ভুলে যাবে, সবাই যদি বাংলাবাড়ি করে কিন্তু আলেম সন্তান 5 ওয়াক্ত নামাজ দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য সর্বদাই 5 ওয়াক্ত নামাজ দোয়া করবে। শুধু তাই নয়, সন্তান যে হাফেজ হইল, আলেম হইল, ওই সন্তান যেই গুরু ছাত্র রেখে পড়াবে, যত ছাত্র ওই সন্তান থেকে শিক্ষা গ্রহণ করবে, প্রত্যেকটা ছাত্রদের আমার রাসূলুল্লাহ করবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করবে, কুল হুয়াল্লাহু আহাদ করবে। এই প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দের বিনিময়ে 10 টাকা করে এক লিখে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেম হাফেজের আব্বা আম্মার কবরে এই সম্পদ দিবেন, সুবহানাল্লাহ। আর ইলমুল আখিরাহ, আখিরাত হয়ে যাবে। তাহলে আমরা যারা সন্তানদেরকে আলেম বানাইছি, আমরা সবাই আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই সন্তানকে আলেম বানাবো, আমরা আলেমের পক্ষে থাকবো, আমরা নবীর পক্ষে থাকবো, আমরা মাদ্রাসার পক্ষে থাকবো। মাদ্রাসাকে আমরা কটূক্তি করবো না, উলামায়ে কেরামকে কটূক্তি করবো না, নবী আমরা কটূক্তি করবো